বাংলাদেশের সংসদ অধিবেশন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কথাটি বললেন পীরজাদা হানজালা। তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন, মাননীয় স্পিকার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারাই কটূক্তি করবে, বাংলাদেশের পার্লামেন্ট থেকে তাদের প্রত্যেকের সর্বোচ্চ বিচারের দাবি মৃত্যুদণ্ড যাতে করা হয়। বাংলাদেশের সংসদ থেকে এটার ব্যাপারে একটা বিল পাস করা হোক। এটা শুধু আমার দাবি নয়, গোটা বাংলাদেশের 18 কোটি মুসলমানের দাবি। কত সুন্দর কথা, এত দামি কথা বাংলাদেশের ইতিহাসের কোন এমপি কোনোদিন বলতে পারে নাই। এবং পীরজাদা হানজালাকে দেখলাম, তিনি যখন ব্যস্ততার মাঝে বাড়ি থেকে বের হয়ে আসছেন, তিনি সংসদের উদ্দেশ্যে রওনা দিবেন। কিছু মানুষ তিনার গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, কিছু কাগজপত্রে সাইন করা লাগবে। কতটা নিরহংকার মানুষ, তিনি একজন এমপি হওয়া সত্ত্বেও সে গাড়ি থেকে নেমে মানুষের মূল্যবান কাগজপত্রে সাইন করে দিয়েছেন। এই হানজালা সাহেব তিনি তিনার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন যে আপনারা আমাকে একটা সুযোগ দেন, সাইয়েদনা ওমরের যুগটা আপনাদেরকে একবার দেখাতে চাই। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে কিঞ্চিত হলেও সাইয়েদনা ওমরের সেই শাসনের কথা মনে করিয়ে দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এই হানজালার মতো কোনো এমপি কোনোদিন জন্ম হয় নাই। আগামী দিনে তিনার মতো এমপি আসবে কিনা আমরা জানি না। অনেক সুশীলেরা আমাদেরকে বলে যে এই জুলাই আমাদেরকে কি দিয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, তাকায় দেখেন, এই জুলাই আমাদেরকে পীরজাদা হানজালার মতো এমপি উপহার দিয়েছে, যিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছেন সংসদের বুকে, নির্ভয়ে নিঃসংকোচে তিনি আল্লাহ রাসূলের ব্যাপারে কটূক্তিকারীদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুর দাবিটা জানিয়েছেন। যারা শুধু তিনার দাবি নয়, বাংলাদেশের হাজারো কোটি মুসলমানের দাবি।